Hello viewers, this is Shagufta Afrin from Shagufta Afrin blogs. আজকের রেসিপিটা হচ্ছে গরুর মাংসের ভুনা। আমার কাছে গরুর মাংসটা খুবই ফেভারিট। আমার শ্বশুরবাড়ি হচ্ছে উত্তরবঙ্গে এবং সেখানে গরুর মাংসের ভুনাটা খুবই মজা করে রান্না করে। আমি আজকে ঠিক সেভাবেই রান্না করব। প্রথমেই বলে নিচ্ছি, উত্তরবঙ্গের স্টাইলের গরু ভুনার রেসিপিতে মশলা এবং তেল সব কিছুই একটু বেশি লাগে। আর দেরি না করে চলুন রেসিপিটা দেখে নিই। এখানে আমি 1 কেজি থেকে একটু কম গরুর মাংস নিয়ে নিয়েছি। আমি একটু চর্বিওয়ালা মাংস নিয়েছি, সাথে অল্প একটু চর্বিও নিয়েছি। আপনারা চাইলে চর্বিটা অ্যাভয়েড করতে পারেন। এবার আমি একটা প্রেসার কুকার নিয়ে নিচ্ছি এবং দিয়ে দিচ্ছি মাংসগুলো। দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা বাটা, 2 চা চামচ রসুন বাটা এবং 2 চা চামচ জিরা বাটা। এবার দিয়ে দিব 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 2 চা চামচ ধনে গুঁড়া। মাংসটা যেন তাড়াতাড়ি সিদ্ধ হয় এবং মাংসের গ্রেভিটাও যেন খুব মজার হয়, তার জন্য আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ টক দই। এবার দিব গোটা মশলাগুলো। দিয়ে দিলাম 2টা তেজপাতা, 2টা দারচিনি, 2টা এলাচ, 2টা লং, 4-5টা গোলমরিচ এবং 3-4টা শুকনা মরিচ। একটি গোটা রসুন ছুলে হাফ দিয়ে দিচ্ছি। আমার মশলার পরিমাণগুলো 1 কেজি মাংসের জন্য প্রযোজ্য। এবার দিয়ে দিচ্ছি 2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চামচ থেকে একটু বেশি মরিচের গুঁড়া। যেহেতু আমরা শুকনা মরিচ এবং পরে কাঁচা মরিচ দিব, তাই শুকনা মরিচের গুঁড়া একটু কম দেব। এবার দিয়ে দিচ্ছি একটা ছোট টমেটো কুচি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা যদি প্রয়োজন পড়ে শেষে অ্যাড করে নেওয়া যাবে। এবার একটি সুন্দর গ্রানের জন্য এবং ফ্লেভারের জন্য দিয়ে দিব 2-3টা কাঁচামরিচ। সবার শেষে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ তেল। আমি যেহেতু চর্বিওয়ালা মাংস নিয়েছি তাই তেল নিয়েছি 1 কাপ, কারণ রান্নার সময় চর্বির তেল ছাড়বে। আপনি যদি চর্বিটা অ্যাভয়েড করে থাকেন তাহলে 2 কাপ পরিমাণ তেল নিতে হবে। এবার মাংস এবং মশলাগুলো ভালো করে মিক্সড করে মাংসটা রান্না করার জন্য গ্যাসে চড়িয়ে দিব। প্রথমে প্রেসার কুকারটা আমি ঢাকনা দিয়ে বন্ধ করব না। প্রথমে 4 থেকে 5 মিনিট আমি এটা হালকা কষিয়ে নেব। যখন মাংসের পানি ছেড়ে দিবে তখন আমি আরও 2 কাপ পানি দিয়ে মাংসটা সিদ্ধ করার জন্য প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দেব। হিট থাকবে মিডিয়াম হাই। অপেক্ষা করব 7 থেকে 8টা শিস বাজা পর্যন্ত, অথবা 20 মিনিটের জন্য মাংসটা ছেড়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। চলে এলাম 20-22 মিনিট পর। আমি প্রেসার কুকারের গ্যাসটা বের করে নিচ্ছি। দেখে মনে হচ্ছে আমার গরুর মাংসের ভুনাটা বেশ ভালো করেই হয়েছে, কিন্তু এক্সট্রা পানিটা কষিয়ে নেওয়ার জন্য আমি এটা একটি পাতিলে ঢেলে নেব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা গুঁড়া, এতে ফ্লেভারটা খুব ভালো আসবে। এবার মাংসটা একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিব যতক্ষণ না এক্সট্রা পানিটা কমে আসে এবং তেলটা উপরে ভেসে আসে। মাংসের গ্রেভিটা আপনি আপনার ইচ্ছা অনুসার বাড়াতে কমাতে পারেন। 4 থেকে 5 মিনিট কষানোর পর মাংসের অতিরিক্ত পানিটা কমে আসছে এবং তেলটাও উপরে উঠে আসছে। মাংসটা যদি খুব সহজেই কেটে নিতে পারছেন তাহলে মনে করবেন হয়ে গেছে। শেষের দিকে একটু মাংস অথবা গ্রেভিটা টেস্ট করে দেখবেন লবণ ঠিক আছে কি না, না হলে একটু অ্যাড করে নিতে পারেন। আমি দেখতে পাচ্ছি আমার মাংসের ভুনাটা পারফেক্ট হয়েছে এবং সুগন্ধে চারপাশে মোহমোহ হয়ে উঠেছে। এভাবেই খুব সহজে আপনিও তৈরি করে নিতে পারবেন উত্তরবঙ্গের স্টাইলে গরুর মাংসের ভুনা। আরেকটি কথা বলে দিই, আমি ব্লগের প্রথমেই বলেছিলাম উত্তরবঙ্গের স্টাইলে মাংসের ভুনাতে মশলা তেল একটু বেশি লাগে এবং আমি যেগুলো ইনগ্রেডিয়েন্ট নিয়েছি সেগুলো পরিমাণটা 1 কেজি মাংসের জন্য প্রযোজ্য। মাংসর স্বাদ, সুগন্ধ এবং গ্রেভি সব কিছু যদি পারফেক্ট পেতে চান তাহলে আমার রেসিপি থেকে কোনো ইনগ্রেডিয়েন্টই স্কিপ করা যাবে না। সো ভিউয়ার্স, আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার দিতে ভুলবেন না।
and subscribe my channel, press the bell icon and stay safe. Thank you.